এটা ঠিক রথযাত্রা নয় যে অর্থে আমরা রথযাত্রা বলে থাকি। এটার নাম হচ্ছে সত্যসাই প্রেম প্রবাহিনী যাত্রা। সত্যসাই সেবা অর্গানাইজেশন হচ্ছে একটা সেবা প্রতিষ্ঠান যার ভিত হচ্ছে আধ্যাত্মিকতা, and আধ্যাত্মিকতা has got no relation with the religion। भगवान श्री सत्य साईं बाबा की 100वीं जयंती के मौके पर श्री सत्य साईं प्रेम प्रवाहिनी रथ यात्रा 25 जून को कलकत्ता के साल्ट लेक पहुंची। भक्तों ने भजन और आरती करके रथ का स्वागत किया। इस पवित्र रथ में श्री सत्य साईं बाबा की खड़ाऊं रखी हुई हैं। इस मौके पर भजन कीर्तन, सत्संग, धार्मिक चर्चा, समाज सेवा और अच्छे मूल्यों से जुड़ी गतिविधियां की गईं। सबसे प्यार करो, सबकी सेवा करो, हमेशा मदद करो, कभी दुख मत दो का संदेश लोगों में प्रेम और सेवा की भावना जगाने के लिए दिया गया। ये रथ पूरे भारत के 600 से ज्यादा जिलों में घूम रहा है और नवंबर 2026 तक प्रशांति निलयम श्री सत्य साईं बाबा का आश्रम वापस पहुंचेगा। রথযাত্রা নয় যে অর্থে আমরা রথযাত্রা বলে থাকি। এটার নাম হচ্ছে সত্যসাই প্রেম প্রবাহিনী যাত্রা। পুটাপর্তি নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে, যেখানে শ্রী সত্যসাই বাবার জন্মস্থান এবং ওখানেই উনি বড় হয়েছেন। ওনার সমস্ত কর্মভূমি ওখানেই। আর সেটা শুধু সেখানেই থেমে থাকেনি, গোটা ভারতবর্ষ জুড়ে তার যে বিভিন্ন সেবা কর্ম সেটা মানুষকে উপকার করে চলেছে। তো সত্যসাই বাবার জন্ম শতবার্ষিকী উপলক্ষে উনি 1926 সালে জন্মগ্রহণ করেছিলেন। তো এই বছর আর আগামী বছর তার জন্ম শতবর্ষ পালন হচ্ছে। সেই উপলক্ষে পুটাপর্তি থেকে 5টা রথ গোটা ভারতবর্ষ জুড়ে, রথ যদি আমরা বলি, সেই সত্যসাই প্রেম প্রবাহিনী, সত্যসাই বাবার যে প্রেমের বাণী, তার যে সেবার বাণী, সেটা নিয়ে মানুষের কাছে গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে ঘুরে বেড়াচ্ছে। এই প্রসঙ্গে বলি, সত্যসাই বাবা কোনো বিশেষ ধর্মের প্রচারক নন। উনি বলেছেন একজন হিন্দু আরো ভালো হিন্দু হোক, একজন মুসলমান আরো ভালো মুসলমান হোক, একজন খ্রিস্টান আরো ভালো। আজ গত 26 দিন ধরে সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রেম প্রবাহিনী ভগবানের যে আমরা একটা স্পর্শ পাচ্ছি, সবাই তার অগণিত ভক্তরা স্পর্শ পাচ্ছে। আমি সেই ব্যাপারে, আপনারা শুনেছেন, কিছু বলা হয়েছে। আমি একটু বলতে চাই যে ভারতবর্ষ ছাড়াও আরো 140টি দেশে ভগবানের যারা ভক্ত আছেন, যারা ফলোয়ার আছেন, যার লাইফস হ্যাভ বিন টাচড বাই হিম ইন ওয়ান ওয়ে অর দ্য আদার, তারা সবাই নানানভাবে তাদের অনুষ্ঠান এবং স্মরণের ব্যবস্থা করছে। গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমি দু একটা কথা বলতে চাই। এই গত মাসে, এপ্রিল মাসে, রিজার্ভ ব্যাংক থেকে, ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে অ্যানাউন্স করা হয়েছে যে শতবর্ষ পূরণের জন্য 100 রুপি কয়েন রিলিজ করা হচ্ছে। যে 5টা রথ বেরিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে ঘুরে বেড়াচ্ছে, আসলে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে পৌঁছানো সত্যসাই বাবার প্রেমের বাণী তাদেরকে যাতে প্রভাবিত করতে পারে। সত্যসাই বাবার যে অমৃত কথা, তিনি যত সহজে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। একটা অখ্যাত গ্রাম পুটাপতিতে জন্মগ্রহণ করে যে বিশাল কর্মসূচি উনি নিয়েছেন এবং সাফল্যের সঙ্গে সেটা মানুষের কাছে দিয়েছেন। আপনারা সকলেই জানেন, তিনি সুপার স্পেশালিটিস হসপিটাল করেছেন, 2টো বিনামূল্যে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন ওখানে চলে প্রশান্তি নিলয়মে, যার তুলনা মেলা ভার। তেলেগু গঙ্গা ক্যানেলের কথাও আপনারা নিশ্চয়ই শুনেছেন, যার মাধ্যমে অন্ধ্রপ্রদেশ থেকে চেন্নাইতে জল প্রবাহিত হয়। এটা তো গেল সেন্ট্রাল লেভেলের বিভিন্ন রকমের। প্রশান্তি নিলয়ম অন্ধ্রপ্রদেশ, যেখানে সত্যসাই বাবার আশ্রম আছে, যেখানে ওনার জন্মস্থান পুটাপর্তি, ওর নাম হচ্ছে পুটাপর্তি, জন্মস্থান এবং কর্মস্থান। ওইখান থেকে 5টা রথ 5টা জোনে ভাগ হয়েছে এবং দেশের বিভিন্ন স্টেটে বা অলিতে গলিতে এই রথ ঘুরবে প্রেমকে ছড়ানোর জন্য মানুষের। উনি বলেছেন ফাদারহুড অফ গড, ব্রাদারহুড অফ ম্যান, এই বার্তাকে ছড়ানোর জন্য এই শ্রী সত্যসাই প্রেম প্রবাহিনী। এবং এই সত্যসাই সেবা অর্গানাইজেশনের উদ্দেশ্য হচ্ছে নিজের আত্মপরিবর্তন। সত্যসাই বাবা বলেন
যে নিজেকে পরিবর্তনের মাধ্যমেই গোটা পৃথিবীর পরিবর্তন সম্ভব হয়। তুমি পরিবর্তন হও, দেখবে তোমার আশেপাশের লোক পরিবর্তন হবে। সত্য সাই বাবা কোনো ধর্মান্তকরণে বিশ্বাস করেন না।